অতিথি ভূত। ৫ শতাধিক বছরের দুর্গাপুজোর ঐতিহ্য বাঙালির। একদা রাজবাড়ি ও জমিদার বাড়ির পুজো দিয়েই দুর্গাপুজোর সূচনা হয়েছিল বঙ্গে। জমিদার বাড়ির রমরমা ছিল অতীতে। বাংলার রাজধানী হওয়ার সুবাদে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা অগণিত জমিদার বাড়ি। উত্তরসূরিরা বিদেশ বিভুঁয়ে চলে যাওয়ার কারণে জমিদার বাড়ি জীর্ণ হয়ে অনেক ক্ষেত্রেই বাসযোগ্য নয়, কার্যত ভূত বাংলোতে পরিণত হয়েছে জমিদার বাড়ি। তেমনই এক ক্ষয়ে যাওয়া জমিদার বাড়ির আদলে নির্মিত হয়েছে বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপ। এই পুজো কমিটির রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন ভূত বাংলো। মণ্ডপে দর্শনার্থী টানতে পুজো উদ্যোক্তাদের ক্যাচলাইন ভূত বাংলোয় দশভূজা, যা অন্য মাত্রায় বয়ে নিয়ে চলেছে। ভূত নিয়ে গা ছমছমের রোমাঞ্চ চিরকালীন। ভূত বাংলোতে মা দুর্গাকে সপরিবারে দর্শন করার স্বাভাবিক কৌতূহল থেকেই পুজো মণ্ডপে ভিড় বাড়বে বলে ভীষণভাবে আশাবাদী পুজো উদ্যোক্তারা। ভূত বাংলোর পরিবেশ তুলে ধরা হচ্ছে, মানে আমাদের দুটো গেট থাকছে, একটা প্রবেশ পথ থাকছে, একটা বাহির পথ থাকছে। প্রবেশ পথ দিয়ে আস্তে আস্তে আসবে বিভিন্ন ভৌতিক ঘটনাবলী, বিভিন্ন একটা থ্রিল ভেতরে থাকবে। সেটা দিয়ে মন্দিরের ভেতর মণ্ডপের ভেতরে প্রবেশ করবে দর্শকরা, এবং দর্শনার্থীরা প্রতিমা দর্শন করবেন এবং বাহির পথ দিয়ে বেরোবেন। এর মাঝে বিভিন্ন ভৌতিক চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এমন থিম বেছে নেওয়ার কারণ হিসেবে পুজো উদ্যোক্তারা জানান, মুর্শিদাবাদ জেলা জুড়ে অনেক জমিদার বাড়ি রয়েছে। সংস্কারের অভাবে সেগুলি ধুঁকছে, ভূত বাংলোতে পরিণত হয়েছে সেগুলি। সেই জমিদার বাড়িগুলিকে দর্শনার্থীদের চেনানোর পাশাপাশি দ্রুত সংস্কার করে তার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা তাদের উদ্দেশ্য। এটা 25 বছরের পুজো, এটা 25তম বর্ষ। হ্যাঁ, অমর সাথী দুর্গা পুজো কমিটি আমাদের মাছমারা। এবার পরিকল্পনা ছোট্ট একটা সামাজিক সমাজকে একটা সচেতন করার জন্য একটু করা হয়েছে। তার সঙ্গে একটা ভৌতিক একটা বিষয় নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অনেক জমিদার বাড়ি যেগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে, সেগুলো আমরা ওগুলো ভুলেই গেছি একরকম। সেই জন্য সেইগুলোকে আবার নতুন করে মানুষের মধ্যে একটু সাড়া ফেলার জন্য, এই বাড়িগুলো আগে ছিল, জমিদার বাড়ি ছিল, এইভাবে ছিল, মানুষরা এইভাবে করতো। হ্যাঁ, সেটাই। গাছ কেটে ফেলছে মানুষে, বা পুকুর জলা ভরাট করছে বা করছে, বা এই যে গ্রিন ক্যারি, যেটা ক্যারি ব্যাগ, প্লাস্টিক ক্যারি, সেটাকে নিয়ে আমরা ওইটাও একটা বার্তা দিতে চাইছি, এবং সেটা আমরা ফ্লেক্সের মাধ্যমে সেগুলো করব। বহরমপুরের নামি দামি পুজো মণ্ডপ যখন সুউচ্চ বাহারি মণ্ডপ ও চোখ ধাঁধানো আলো দিয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন ওই ইঁদুর দৌড় থেকে নিজেদের সরিয়ে রেখেছেন তারা। পরিবর্তে পুজো মণ্ডপ থেকে বৃক্ষরোপণ, জলাভূমি রক্ষা ও ক্যারিব্যাগ বর্জনের মতো সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছেন। অন্য পুজো কমিটি থেকে এটাই পার্থক্য, রজত জয়ন্তী বর্ষে পা দেওয়া অমর সাথী দুর্গোৎসব পূজা কমিটির পুজো উদ্যোক্তাদের। মা আসছেন, অতীত আর বর্তমান মিলেমিশে গেলেও সনাতনী ঐতিহ্য যে অমর। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।